আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিমাণে আমলের ব্যাপারে সতর্ক ছিলেন, সাহাবেরা তো আগ্রহ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বনি ইসরাইলের এক আবেদের কাহিনী শোনাইতেছে। এক আবেদ যোদ্ধার ইতিহাস শোনাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইলের একজন বড় যোদ্ধা ছিল, আবেদ ছিল, যে আল্লাহর রাস্তায় 1000 বছর যুদ্ধ করছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় 1000 বছর যুদ্ধ করছে, কেমন ফজিলতপূর্ণ। হ্যাঁ, নবীজি যখন সাহাবীদের সামনে ফজিলত বর্ণনা করলেন, সাহাবারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আফসোস করে বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের হায়াত বড় সংকীর্ণ, আমাদের হায়াতটা তো 60 থেকে 70 বছর। ওগো আল্লাহর নবী, আমাদের হায়াতটা বড় অল্প। নবী গো, আমরা এই অল্প হায়াতের মধ্যে কি এত ফজিলতপূর্ণ ইবাদত করতে পারবো না? ওগো আল্লাহর নবী, আমাদের হায়াত যদি 1000 বছর হইতো, তো আমরাও আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে সময় কাটায় দিতাম, ইবাদতের মধ্যে আমাদের জিন্দেগিটা উৎসর্গ করে দিতাম। সাহাবায়ে কেরাম যখন এই আকাঙ্ক্ষা, মনের আকাঙ্ক্ষা নবীজির সামনে পেশ করলো, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করে জানায় দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ নবীকে জানায় দেয়, নবী গো, ও গো হাবিব, ও গো আল্লাহর নবীজি, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাযিল করছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন বড় দামি কিতাব, কোরআনের সাথে দুনিয়ার যে সম্পর্ক রাখবে তার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহ তাআলা বলেন, মাসের সাথে রাতের সাথে কোরআন সম্পর্ক রাখছে, এজন্য লাইলাতুল কদরের সম্মান আমি আল্লাহ তাআলা বাড়ায় দিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাসের সম্মান বাড়ায় দিবেন, দিনের রাতের সম্মান বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা বলেন, কোরআন কত দামি কিতাব, কোরআন কত দামি কিতাব। পৃথিবীর বুকে যত কিছু আছে, আমি আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, সব কিছু থেকে আমি আল্লাহর কোরআন হলো আমার কাছে সবচেয়ে দামি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো কোরআন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলে লাইলাতুল কদরের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করলাম। এরপরে আল্লাহ তাআলা কোরআনের এই সূরার মধ্যে আবার বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী গো, আপনি জানেন কিনা লাইলাতুল কদর কি? নবীর আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, নবী গো, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তার মানে বুঝেন, নবীকে প্রশ্ন করা হইতেছে, নবী আপনি জানেন লাইলাতুল কদর কি? নবী তখনও জানে না লাইলাতুল কদর কি। কারণ নবী যা জানে, যা বলে, সব কিছু হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি নবীকে বলায়, আল্লাহ যদি নবীকে জ্ঞান দেয়, তো নবীজি বলতে পারে, নচেত নবীজি বলতে পারে। নবীকে প্রশ্ন করা হলো, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবীজি, লাইলাতুল কদর কি? এখানে প্রশ্ন আসতে পারে, নবীকে কেন আল্লাহ তাআলা প্রশ্ন করলেন? আল মুফাসসিরিনে কেরাম বলেন, নবীকে প্রশ্ন করার অর্থ হলো যাতে করে নবীর আগ্রহ বাইরা যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনাকে যখন প্রশ্ন করা হবে, তখন আপনি যদি না জানেন, এটা জানার জন্য আপনার ত্বরান্বিত হয়ে যাবেন। কথা বলেন ঠিক কি? আপনি ত্বরান্বিত হয়ে যাবেন যে এটা জানতেই হবে। কথা বলেন ঠিক। যেহেতু আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এরপর আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর তথা কদরের রাত্রি হলো 1000 মাস থেকে উত্তম একটা রাত্র। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন শুনলেন যে লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবারা তোমরা শুনে নাও,
কেউ যদি লাইলাতুল কদরের মধ্যে ইবাদতের মধ্যে কাটায় দেন, লাইলাতুল কদরে কেউ যদি ইবাদতের মধ্যে কাটায় দেন, তো আল্লাহ তাআলা তার 1000 বছর ইবাদত করার সওয়াব দিয়া দেন। তাহলে লাইলাতুল কদরে ইবাদত করবেন তো 1000 রাত ইবাদতের সওয়াব। এখন চিন্তা করেন কেউ যদি 10 বছর তার জিন্দেগীর মধ্যে লাইলাতুল কদর পেয়ে যায়, তো তার জিন্দেগীর মধ্যে 1000 বছর ইবাদতের সওয়াব জমা করছে। বলেন সুবহানাল্লাহ। 1000 বছর ইবাদতের সওয়াব আপনি এক রাতে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, যদিও আমার বান্দার হায়াত কম, আমার নবীর উম্মতের হায়াত কম, কিন্তু আমলের দিক থেকে আমার নবীর উম্মতকে আমি আল্লাহ তাআলা অগ্রগামী করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমলের দিক থেকে আমার আপনার সম্মান আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। এই জন্য লাইলাতুল কদর কত গুরুত্বপূর্ণ, বলে লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম একটা রাত্র। এরপরে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদরের মধ্য থেকে আল্লাহ তাআলা এই রাতের মধ্যে জিবরাইল আমিন তথা ফেরেশতাদের সত্তার জিবরাইল আমিনকে পাঠায় দেয়, রূহুল আমিনকে কিছু ফেরেশতা দিয়া পাঠায় দেয়। এই রূহুল আমিন ফেরেশতাদের কাজ হলো দুনিয়ার জমিনে মানুষের হায়াত, রিজিক, এই মানুষের নিদর্শনাবলী এগুলো নিয়ে দুনিয়ার জমিনে আসে, আর মানুষের সামনে এগুলো দিয়া বন্টন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দুনিয়ায় ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর হুকুমে দুনিয়ার মধ্যে আসে। এরপরে এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে জিবরাইল আমিনের সাথে যে ফেরেশতারা আসে, এরা একটা সবুজ ঝান্ডা মক্কার মধ্যে উড্ডীন করে, কাবার প্রান্তরে উড্ডীন করে, এবং এরা সকাল পর্যন্ত সালাম শান্তি বর্ষণ করে, রহমতের দোয়া করে, শান্তির দোয়া করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এবং ওই ফেরেশতারা সমস্ত পৃথিবীর মধ্যে ছড়া যায়। যারা লাইলাতুল কদরের মধ্যে ইবাদতের মধ্যে কাটা দেয়, এদের সাথে যা ফেরেশতারা মুআনাকা করে, এদের সাথে ফেরেশতারা মুসাফা করে, এদের সাথে ফেরেশতারা কুলাকুলি করে, আর এদেরকে সালাম শান্তির দোয়া করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বলে ফজর পর্যন্ত এদের উপর আল্লাহ রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রিটা এত গুরুত্বপূর্ণ যে আপনাকে ওই রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করে দেয়, এবং যারা ইবাদত করে এদেরকে আল্লাহ তাআলা মাফ করে নিষ্পাপ বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল কদরের ফজিলত আছে না নাই? লাইলাতুল কদর কখন হয় এর নির্দিষ্ট কোনো দিন নাই, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের শেষ দশকে বেজর রাত্রিতে লাইলাতুল কদর হয়। রমজানের শেষ দশকে বেজর রাত্রিতে লাইলাতুল কদর সংঘটিত হয়। 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রিতে যে কোনো একটা রাত্রিতে কি হয়ে যায়? লাইলাতুল কদর সংঘটিত হয়। অতএব যারা ইতিকাফ করে এরা লাইলাতুল কদর পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যারা ইতিকাফ করে এরা কি পেয়ে যায়? লাইলাতুল কদর পেয়ে যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগি ভর লাইলাতুল কদরে তথা শেষ রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, যাতে করে লাইলাতুল কদর না ছুটে যায়। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কি হয় না? না ছুটে যায়। এজন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আগামী মঙ্গলবার মসজিদে এসে ইফতারি করতে হবে। মঙ্গলবার রাত্র থেকে শেষ দশক, রমজানের শেষ দশক শুরু হয়ে যায়। আগামী মঙ্গলবার ইফতারি মসজিদে এসে করতে হবে। ইফতারি মসজিদে এসে করতে হবে, ইফতারির আগে মসজিদে চলে আসতে হবে। যারা ইতিকাফ করবেন এরা নিয়ত করে ফেলেন যে আগামী মঙ্গলবারে ইফতারির আগে মসজিদে ঢুকে যাবেন, মাল সামানা যা আছে সবকিছু নিয়ে। পারবেন তো ইনশাআল্লাহ? ইতিকাফ করার নিয়ত আসেনি আপনাদের? কথা বলেন, আসেনি? ইতিকাফ করার দরকার আসেনি? অবশ্যই ইতিকাফ করার দরকার আছে। নবী যেহেতু তার জিন্দেগিতে ইতিকাফ ছাড়ে নাই, আর আমরা এমনও পাবলিক আছি, এমনও মানুষ আছি, আমরা আমাদের জিন্দেগিতে ইতিকাফ করতে পারি।
অনেকে তো সময় ব্যস্ততার মধ্যে পড়ে গেছে। যারা যুবক আছে এরা নিয়ত করেন, মুরব্বীরা তো অবশ্যই করবেন। যারা যুবক আছেন এরাও নিয়ত করেন ইতিকাফ করার দরকার আসেনি? কথা বলেন। যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে কত দামি বান্দা তুমি জানো নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এমন একটা কঠিন মুসিবতের দিন চলে আসবে, এমন একটা ভয়ঙ্কর দিন চলে আসবে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই। ওই আরশের ছায়ার মধ্যে আল্লাহ তাআলা এমন 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করতে, বলেন সুবহানাল্লাহ। যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করত, এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। যুবক অবস্থায় ইবাদতের ফজিলত আছে না নাই? হ্যাঁ, সেদিন আল্লাহর ছায়া ব্যতীত, আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। সেদিন আল্লাহ তাআলা ওই যুবককে স্থান দিবেন যেই যুবক অবস্থায় ইবাদত করছে আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই আরশের নিচে ছায়া দিবেন যার দিল, যার অন্তর সব সময় মসজিদের দিকে, বলেন সুবহানাল্লাহ। যার দিলটা সব সময় মসজিদের সাথে ঝুলে আছে, মসজিদের সাথে লেগে আছে। তাহলে ইতিকাফ করলে দিল, অন্তর, মন, শরীর থাকে কোথায়? মসজিদে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাহলে আল্লাহ তাআলা ফজিলত আপনার রাখবে যদি আপনি আপনার দিলকে, অন্তরকে, শরীরকে মসজিদমুখী বানাইতে পারেন। তাহলে আল্লাহ তাআলা আপনার স্থান আরশের নিচে দান করবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ায় যত মসজিদ আছে মসজিদমুখী হবেন, মসজিদকে মহাব্বত করবেন, মসজিদের মহাব্বত অন্তরে রাখবেন। মসজিদে যখন যা প্রয়োজন নিজের সাধ্য অনুযায়ী দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলেই বোঝা যাবে যে আপনার মায়া মসজিদমুখী আছে। কথা বলেন ঠিক কি? আপনার মায়া মসজিদমুখী আছে তখনই বোঝা যাবে যখন আপনার দিল সব সময় মসজিদে থাকবে। নামাজ ছুটে গেলে পেরেশানি থাকবেন যে হাই রে, আমি মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ পড়তে পারলাম না। এই দিল তামান্না আকাঙ্ক্ষা থাকতে হবে। মসজিদের কোনো কিছুর প্রয়োজন হলে দিল, মন সব সময় মসজিদে দিকে থাকতে হবে। আরে মসজিদে জিনিসটা প্রয়োজন, আমার সামর্থ্য আছে আমি দিয়া দেই, আমার সামর্থ্য আছে আমি দিয়া দেই। এই চিন্তা চেতনা যার মধ্যে থাকবে তাকেই আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা মসজিদের দিকে রাখা দরকার আছে না নাই? অবশ্যই মসজিদের দিকে রাখবো এবং যুবক অবস্থায় ইবাদত করব। যাদের বয়স হয়েছে এরা তো করবই। যুবকদের ব্যাপারেও স্পেশাল ভাবে নসিহত, যাতে করে যুবক অবস্থায় ইবাদতের মধ্যে কাটায়। এমন অনেক ছেলে পেলে আছে স্কুল নাই, আছে না? রমজান মাসে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইচ্ছা করলে বাবা মা পারে না তাদেরকে ইতিকাফে পাঠাইতে। পারে কিনা বলেন? বলেন পারে কিনা? এমন অনেক মুরব্বী আছে যাদের এখন সংসারের টেনশন নাই, তিনি না থাকলেও সংসার চলবে, তার ছেলে আছে, তার অভিভাবক, এরকম প্রতিষ্ঠিত অভিভাবক আছে। অতএব চেষ্টা করা এদেরকেও তাকিদ দেওয়া হইলেও, গুরুত্ব ফজিলত বোঝায়া হইলেও মসজিদমুখী করা এবং আগামী নাজাতের শেষ দশকে, রমজানের শেষ দশকে ইতিকাফ করানো। পারবো তো ইনশাআল্লাহ? এই ফিকির চেতনা আমাদের থাকতে হবে। বিশেষ করে যুবকদেরকে ধরবেন, যারা কম বয়সী যুবক, স্কুল নাই, কাজ নাই, কাম নাই, কিছুই নাই। কারণ রমজানের শেষ দশকে কোনো কাজ থাকে আমাদের একটা কাজ থাকে, সেটা হলো মার্কেট করা। কি করা বলেন? উচিত ছিল তো রমজানের শেষ দশকে মসজিদে থাকা, এটা সাহাবীদের আমল ছিল। আর আমাদের এখন অবস্থা এমন, রমজানের শেষ দশকে মার্কেটে যাবে হয়ে থাকি। কথা বলে ঠিক? মসজিদে লোক নাই, সব লোক হলো মার্কেটের মধ্যে। এই হলো আমাদের অবস্থা। দুনিয়া নিয়ে আমরা এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি যে রমজান মাস যে আমাদের থেকে বিদায় নিতেছে, সে চিন্তা চেতনাও আমাদের অন্তরে ধারণ করে না। কথা বলেন ঠিক? সে চিন্তা চেতনাও আমাদের অন্তরের মধ্যে ধারণ করে না। এই জন্য সকলের প্রতি একটা নসিহত থাকবে, প্রতিযোগিতা করবে না আমলের ব্যাপারে।
কে বেশি আমল করতে পারে, কে বেশি আমল করতে পারে, এই প্রতিযোগিতা থাকা চাই। এমনও অনেক মানুষ পাওয়া যায় রমজান মাস চাইতেছে, রোজা রাখে ঠিক নামাজ পড়ে না, আছে না নাই? রমজান মাসে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। রোজা রাখা কি জোরে বলে? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? একটা মানলেন আরেকটা মানলেন না, এটা কি হইল? এটাকে সৌন্দর্য হইল? রোজা রাখা নামাজ পড়ে, তো এই রোজা রাখার আপনার কি ফায়দা রইল বলেন? এই রোজা রাখা কি ফায়দা রইল? রোজা রাখা আপনি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, রোজা রাখা আপনি যেখানে সেখানে চলাফেরা করেন, রোজা রাখা গুনাহের কাজ করেন। বলেন তো এই রোজা রাখার মাধ্যমে কোনো পরিবর্তন আপনার হয়েছে? কোনো পরিবর্তন হইল না। রোজা রাখতে হবে আল্লাহর জন্যে, নামাজ পড়তে হবে আল্লাহর জন্যে, নেক আমল করতে হবে আল্লাহর জন্যে, তো আল্লাহ তাআলা আপনার জিন্দেগি পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। এজন্য ভাইয়েরা আমার, রমজান মাস সংযমের মাস, রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস আল্লাহর নৈকট্য অর্জন করার মাস, রমজান মাস নিজের জিন্দেগি গুনাহ করার মাস, করানোর মাস। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা রমজান মাস পাইল, রমজান মাস পাইল, কিন্তু রমজান মাসে নিজের জিন্দেগির গুনাহগুলি মাফ করাইতে পারল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরা ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ, আর সূরা বলেন নাউজুবিল্লাহ। রমজান মাস পাইল তো জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারল না, নবীজি বলেন এ ধ্বংস হয়ে যাক, এর ব্যাপারে আমি নবীর কোনো সুপারিশ চলবে না। তাহলে বোঝেন রমজান মাস আসছে, 15 দিন আমাদের থেকে চলে গেছে, অলরেডি 15 দিন শেষ, রমজান মাস অর্ধেক শেষ। কয়দিন আল্লাহর কাছে হাত তুলা নিজের চোখের পানি ফালাইয়া নিজের গুনাহের জন্য কাঁদছেন? এমন সময় আছে আপনাদের? এমন ইতিহাস আছে যে আল্লাহর কাছে একনিষ্ঠ হইয়া চোখের পানি ফালাইয়া কাঁদছেন? না, যদি তালাশ করা হয় তাহলে দেখা যাবে একজনও নিজের গুনাহের জন্য চোখের পানি ফালান নাই, একজনও আল্লাহর কাছে ক্ষমা চান না। রমজানের বাহিরে যা করতেন রমজানের ভিতরে তাই করতেছেন, রমজানের বাহিরে আপনি যেভাবে চলতেন রমজানের ভিতরেও সেভাবে চলতেছেন, রমজানের বাহিরে আপনি গুনাহ করতেন, এখন আপনি গুনাহ করতেছেন। আল্লাহর কসম, এই রোজায় আপনার এই পরিবর্তন করতে পারবে না। বলেন নফসে মুতমাইন্না, নফসটাকে ঠিক করো, নফসটাকে ঠিক করো, অন্তরকে ঠিক করো, গুনাহ মুক্ত জীবন যাপন করো, আর আল্লাহর ইবাদত বেশি করে করো, আল্লাহর ভয় অন্তরে সঞ্চালন করো, তো আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে নূর ঢাইলা দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনার অন্তরে নূর আল্লাহ ঢাইলা দিবে যদি আল্লাহর ইবাদত বেশি পরিমাণে করতে পারেন। এজন্য যতদিন রমজান আছে 15 দিন, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। রমজানে তো ছাড়বই না, রমজানের পরেও নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আর রমজানে যতগুলি রোজা আছে সবগুলি রোজা অবশ্যই অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। অনেকে তো এমন আছে রমজানে রোজা রাখে না, অনেক ঘরে এমন আছে, সামর্থ্য আছে, রাখার শক্তি আছে, এরপরও রাখে না। এর মতো নিমক হারা, এর মতন কপাল পোড়া, এর মতো নিকৃষ্ট আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। কথা বলছি, যে রমজান মাস পাইছে ইচ্ছা করে যারা রোজা রাখে না, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্য লোক। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পর জন্তুর চেয়েও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। চতুষ্পর জন্তু বোঝেন তো? জানোয়ার। এদেরকে জানোয়ার বলতে পারবেন, কোনো সমস্যা নাই, যারা রোজা রাখে না। আল্লাহ বলেন জানোয়ার চেয়ে নিকৃষ্ট এরা, যারা রমজানের রোজা রাখে না আর যারা আল্লাহর হুকুম মানে না। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, রমজান মাস পাইছেন, রমজানে রোজা রাখবেন না, এটা হতে পারে না, এটা হতে পারে না। ইচ্ছা করে যদি রোজা না রাখেন, সমাজওয়ালাদের উচিত এদেরকে সমাজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। এদের উচিত এলাকা থেকে বের করে দেওয়া এই সমস্ত জানোয়ারদেরকে, যারা রমজান মাসে রোজা রাখে না। এদেরকে এলাকায় জায়গা দেওয়া নিষেধ। কি দিয়ে এদেরকে জায়গা দেন বলেন? কোন বিবেক দিয়ে এদেরকে জায়গা দেন যারা রমজান মাসে রোজা রাখে না? এত সুন্দর একটা মাস, বরকত রহমতের মাস, এই সমস্ত কিছু কয়েকটা জানোয়ারের জন্য এলাকাকে নাপাক বানাচ্ছেন। চিন্তা আপনাদের হয় না? একটু অনুশোচনা আপনাদের হয় না? এদেরকে উচিত এদেরকে ঈদগাহের মধ্যে দাঁড় করায় বিচার করা, এদেরকে বাবাদেরকে সহ, এদের গার্জিয়ানদেরকে সহ বিচার করা উচিত এলাকার মধ্যে।
যে কেন তোমার সন্তান রোজা রাখলো না? তুমি তো সন্তানকে কেন ঘরের মধ্যে খাবার দাও, কেন তোমার সন্তানকে ঘরের মধ্যে জায়গা দাও? কথা বলেন ঠিক কি? আমি দেখছি আমার জিন্দিগির মধ্যে, ছোট্ট জিন্দিগির মধ্যে দেখছি, আমার নানির বাড়িতে এলাকার মধ্যে বিচার হইতো ঈদগাহের মধ্যে। প্রত্যেক রমজানের ঈদে নামাজ চলাকালীন নামাজের আগে দিয়া যারা এলাকার মধ্যে রোজা না রাখতো এদের গার্জিয়ান সহ ধরে নিয়ে আসতো, সকলের সামনে বিচার করা হইতো, কেন তোমার সন্তান রোজা রাখলো না? ওই সন্তানকে সহ বিচার করা হইতো, ওর এলাকার মধ্যে ঢুকতে দেওয়া হইতো না। এটা ছিল এলাকা। আমি নিজের চোখে দেখছি, একটা এলাকায় দেখছি, আর কোথাও হয় কিনা আমার জানা নাই, আর কোথাও এমন বিচার হয় কিনা আমার জানা নাই। যদি ইসলামিক রাষ্ট্র, ইসলামিক সমাজ থাকতো আমাদের, তাহলে অবশ্যই হইতো। কথা বলি ঠিক কিনা? আমরা যদি ইসলাম মাইন্ডের হইতাম তাহলে অবশ্যই হইতো। আমরা তো ইসলাম মাইন্ডের না, আমরা বলি যার যারটা শেষে করুক, কি সমস্যা আমার? আমি তো আর করি না, নিজে গায়ে সারা ভাব দিয়া চলি। কথা বলেন ঠিক কিনা? অথচ প্রকাশ্যে আল্লাহ নাফরমানি করছে, আমার আপনার মধ্যে একটু অনুশোচনা হচ্ছে না, তো আমি আপনি মুসলমান হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যেখানে প্রকাশ্যে আল্লাহর নাফরমানি হবে সেখানে প্রকাশ্যে বাধা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাফরমানি প্রকাশ্যে করবে তো বাধা প্রকাশ্য হবে, বিচার প্রকাশ্য হবে, তার শাস্তি প্রকাশ্য হবে। কথা বলেন ঠিক কিনা? শাস্তি যখন প্রকাশ্য হবে, বিচার যখন প্রকাশ্য হবে, তখন আল্লাহর নাফরমানি কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তদারকি করেন, কে কে জুমার নামাজ পড়তে আসে না মসজিদে, ঘরের মধ্যে কে কে বসে থাকে, তদারকি করেন, সেই হিসাব আপনারা নেন। সমাজ থেকে যদি উদ্যোগ না হয় তো প্রত্যেকটা ঘরে ঘরে নামাজই তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এত বয়ান চলে, এত আল্লাহর কোরআন হাদিসের নসিহত চলে, কোনো পরিবর্তন নাই। এর একটাই কারণ, আপনারা সমাজ থেকে কোনো উদ্যোগ নেন না। একটাই কারণ, সমাজওয়ালাদের কাজটা কি? সমাজওয়ালাদের কাজটা তো থাকা দরকার ছিল এটা, যে কে আল্লাহর নাফরমানি করলো প্রকাশ্যে, তার বিচার প্রকাশ্যের মধ্যে করা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার একটা ঘটনা, আপনাদের এলাকার মধ্যে একটা ঘটনা আমার মনে আছে, যারা বর্তমান সমাজ পরিচালনা করেন তাদের আগে যারা ছিল, একটা ঘটনা শুনছি, একজন নাকি প্রকাশ্যে নেশা করত, তাকে নাকি ঘর থেকে আইনা মাইর দেওয়া হয়েছে। আপনারা জানেন কিনা এটা? আমার কাছে তথ্য আসছে, আমার শুনে মনটা অনেক বড় হয়ে গেছে। দেখেন, সে নেশা করতো, তার বিচার প্রকাশ্য হয়েছে, এরপর থেকে সে আর নেশা করে না। তাহলে বুঝেন, যদি তার বিচারটা যদি না করা হইতো, তাকে যদি শাস্তি না দেওয়া হইতো, সে নেশার জিন্দিগির মধ্যে ঢুকে থাকতো, আরো 10 জনকে খারাপ বানাইতো। কথা বলেন ঠিক কিনা? যখন তার বিচারটা প্রকাশ্য হয়েছে, তো সে তো নেশা থেকে দূরে রয়েছে, পাশাপাশি আরো 10 জন মানুষ শান্তির মধ্যে বসবাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের সমাজ থেকে, মহল্লা থেকে, গ্রাম থেকে, ইউনিয়ন থেকে, দেশ থেকে নেশা দূর করতে পারি না, মাদক দূর করতে পারি না। এর একটাই কারণ, বিচার প্রকাশ্যে হয় না। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করি, আমার বাতিজা, আমার ছেলে, আমার ভাগিনা, কিভাবে বিচার করি? না, আপনার যেই হোক না কেন, আল্লাহর নাফরমানি সমাজে করবে প্রকাশ্যে, আইন থাকবে, রুলস থাকবে, তার বিচার প্রকাশ্য হবে, সবার সামনে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সেই সমাজ কায়েম করতে পারে, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর ভয় দেখানো লাগবে না, অটোমেটিক সমাজ থেকে নেশা দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক? অটোমেটিক নেশা দূর হয়ে যাবে। কারা কারা নেশা করে লিস্টি তৈরি করেন, কারা কারা নেশা করে লিস্টি তৈরি করেন, খবর নেন, তদারকি করেন, এবং এদের শক্ত হাতে এদেরকে দমন করেন। তো ইনশাআল্লাহ সমাজ থেকে যদি শক্ত হাতে দমন করা হয়, তো নেশা নামক যে নিকৃষ্ট যে একটা বস্তু আছে, এটা সমাজ থেকে অটোমেটিক চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানেরা সোনালী সন্তান হবে, আমার সন্তানেরা আদর্শ হবে, আমার সন্তানরা এরকম ভাবে ভালো সন্তানে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে নামাজের হিসাব নেন যে কার কার সন্তানেরা নামাজ পড়ে না ইচ্ছা করে, নামাজের উপযুক্ত হয়েছে, বয়স হয়েছে, কিন্তু নামাজ পড়ে না, হিসাব নেন। 1 দিন, 2 দিন, 3 দিন, বছরকে বছর যখন রুলস কায়েম করবেন, যখন সমাজের মধ্যে একটা নিয়ম চলে আসবে যে নামাজ না পড়লে তার বিচার হবে, নামাজ না পড়লে তার জবাবদিহিতা করতে হবে, যদি একটা নিয়ম থাকে, তাহলে বলেন আর কোন ঘর বেনামাজি থাকবে? বলেন আর কোন ঘর বেনামাজি থাকবে?
আর কোনো ঘর বেনামাজি থাকবে না, সবাই নামাজ পড়বে, বাবা মাও সচেতন হয়ে যাবে। যদি এমন নিয়ম থাকে যে যারা রমজানে রোজা রাখে না প্রকাশ্যে, এমন সন্তানদেরকে বাছাই করে করে এদের বিচার করা হবে। যারা জুবান নামাজ পড়তে মসজিদে আসে না, অযথা সময় নষ্ট করে, এদেরও বিচার করা হবে। যারা সুদের সাথে সম্পৃক্ত রাখছে, এরা ইচ্ছা করে সুদ খায়, এত বলার পরও যারা সুদ খায়, এদের বিচার যদি সমাজে প্রকাশ্যভাবে হয়, তো বলেন তো কোনো অন্যায় কাজ আর হবে? কোনো অন্যায় কাজ আর হবে না। এজন্য ভাইয়ারা আমার, উচিত আমাদের পরিবর্তন করা। আমরা যদি পরিবর্তন হয়ে যাই, তো সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? আমরা পরিবর্তন হয়ে গেলে আমাদের ঘর পরিবর্তন হয়ে যাবে। এমন অনেক মানুষ আছে, আল্লাহু আকবার, যারা সুদের সাথে এখনো সম্পৃক্ত আছে না? হ্যাঁ, মুসলমান কিভাবে আপনাকে বললে আপনি বুঝবেন বলেন? কিভাবে বললে আপনাকে বললে আপনি বুঝবেন যে সুদ এটা হারাম, সুদ এটা হারাম? আল্লাহ বলে যারা সুদ খায় এরা যেন আমি রবের সাথে যুদ্ধ ঘোষণা করে, বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে সুদখোরকে উঠায়া দিবে আর বলবে তুমি তোমার অস্ত্র নেও, আমি রবের সাথে যুদ্ধ করো। বলেন তো কারো শক্তি আছে সেদিন যুদ্ধ করার? কোনো ক্ষমতা থাকবে? ক্ষমতা থাকবে না। নবীজি বলেন যেই গ্রামের লোক সুদ খায়, ওই গ্রামে আল্লাহ তাআলা গজবকে বৈধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। সুদখোর গ্রামের মধ্যে গজব ডাইকা নিয়ে আসে, তাইনা নিয়ে আসে। বলেন না নাউজুবিল্লাহ। ওজন্য আপনাদের উচিত সুদখোরদেরকে গ্রাম থেকে একটু দূরে রাখা, অথবা এদেরকে নসিহত করা, ওয়ারিং দিয়ে দেওয়া যে আমার সমাজে থাকতে হলে সুদ খাইতে পারবা। বলেন, আমার সমাজ থাকতে হলে সুদ খাইতে পারবা? আমার গ্রামে থাকতে হলে সুদ খাইতে পারবা না? সুদ করতে সাথে কোনো সমাজ চলবে না, সুদ করতে সাথে কোনো বৈঠক চলবে না, সুদ করতে সাথে কোনো মেলামেশা চলবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে ক্যান্সার নামক একটা, কিস্তি নামক একটা ক্যান্সার ঢুকে গেছে। কিস্তি নামক একটা ক্যান্সার আমাদের সমাজে ঢুকে গেছে। যদি তল্লাশ করা হয় তাহলে কয়েকটা ঘর ব্যতীত এমন কোন ঘর বাকি থাকবে না যে ঘরের মধ্যে কিস্তি তোলে না। কথা বলেন ঠিক কিনা? অথচ কিস্তি তোলা সুদ তোলা একই সমান। আল্লাহর কসম করে বলে দিতে পারি, আল্লাহর কসম করে বলে দিতে পারি, যেই ঘরের মধ্যে কিস্তি তুলবে ওই ঘরের মধ্যে কখনো শান্তি আসবে না। ঠিক কিনা বলেন? আপনি মিলাই দেখেন, যেই ঘরের লোক কিস্তি তুলছে ওই ঘরের মধ্যে কখনো শান্তি মিলে নাই। হয়তো ছেলে কথা শুনে না, না হয় স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, না হয় একটা না একটা ঝগড়া লাগেই থাকবে, একটা না একটা টানাপোড়া লাগেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে তো গজব টাইকা নিয়ে আসছে। অনেকের অভ্যাস হয়ে গেছে কিস্তি তোলা। না, এটা করবেন না। প্রয়োজনে না খেয়ে থাকবেন, ডাল ভাত খেয়ে থাকবেন, প্রয়োজনে বা শুধু ভাত খাইবেন, শাক পাতা প্রয়োজনে খাইবেন, প্রয়োজনে শুটকি খেয়ে জীবন যাপন করবেন, এরপরে কিস্তি তুলবেন না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই কিস্তি নামক ক্যান্সার সমাজ থেকে দূর করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনারা আমার উপর রাগ করেন আর খুশি করেন, আমার চাকরি থাক বা না থাক সেটা বড় আমি করি না। হক কথা যেটা আমি বলবোই, কারো গায়ে লাগলো আমার কিছু করা নাই। আপনি যদি রোগী হন তো আপনার গায়ে লাগবেই। আপনি মনে করেন না শুধু আপনাকে দেখায় দেখা বলতেছেন, না, আপনি রোগী হলে আপনার গায়ে লাগবেই, এটাই বাস্তবতা। তবে হক কথা যেটা, এটা বলতেই হবে আমার। এই হক কথা বলার জন্যই মিম্বর আমাদের জন্য তৈরি। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে যদি না বলি কোথায় থেকে আপনারা শিখবেন, কোথায় থেকে আপনারা জানবেন? এজন্য এখন থেকে রমজান মাস সংযমের মাস, পরিবর্তনের মাস। এই রমজান মাস থেকে ওয়াদা করেন যত কিস্তি তুলছেন এরপর থেকে আর জিন্দিগিতে কিস্তি তুলবেন না ইনশাআল্লাহ। সবাই ওয়াদা করেন ইনশাআল্লাহ, আর কখনো কিস্তি তুলবেন না ইনশাআল্লাহ। আর কোনো ঘরে যেন কিস্তি তোলা না হয়, আর কোনো ভাই যেন সুদের সাথে সম্পৃক্ত না থাকে ইনশাআল্লাহ। আজকের পর থেকেও যদি সুদের সাথে সম্পর্ক রাখেন, আজকের পর থেকেও যদি আবার নতুন করে কিস্তি তোলেন, আজকের পর থেকে যদি আবার রোজা ভঙ্গ করেন, আজকের পর থেকে যদি আবার নামাজকে ত্যাগ করেন, আজকের পর থেকে যদি আবার নেশার মধ্যে ঢুকেন, তো আপনার থেকে জানোয়ার, আপনার থেকে নিকৃষ্ট আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিবর্তনের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম কোরআন ও হাদিসের আলোকে আমাকে এবং আপনাদের সকলকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করে। বলুন আমিন।